আলোর মশাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এবং যারা এটাতে অংশগ্রহণ করেছে আমাদের কিশোর তরুণ যুবকরা তাদেরকে আমি অন্তর থেকে তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আমি মনে করি এলাকা যারা এখানে আছে সবাই থেকে আরও উৎসাহিত হবেন। এটার দেখা দেখি আরও অন্যান্য জায়গায় এই কাজটা ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি। যেমন আমি আরও একটা সনুয়াতে এরকম একটা নামাজ যারা 40 দিন নামাজ পড়ছে তাদেরকে এরকম পুরস্কার দেওয়া হচ্ছে। এখানে প্রায় 27 জন সে পুরস্কার তারা হয়েছিল। এখানকার বা জমরাবাদ এই এলাকাকে দিক যে উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে সাধুবাদ স্বাগত জানাই, তাদের দীর্ঘ হায়াত কামনা করি এবং বাকিরাও এখান থেকে আশা করি সহযোগিতা আমার উৎসাহ নিয়ে শিক্ষা নিয়ে এরকম সব এলাকা যদি চালু করা যায় তাহলে আমাদের ভবিষ্যৎ বংশধরদেরকে নামাজমুখী করার মাধ্যমে চরিত্রবান নাগরিক তৈরি করার একটা বিশাল উদ্যোগ হবে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। অত্যন্ত সুন্দর এবং নান্দনিক একটি কর্মসূচি যে আলোর মশাল তাদের উদ্যোগে আমাদের সন্তানদেরকে 40 দিন ব্যাপী নামাজ জামাতের সাথে আদায় করার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা। নিঃসন্দেহে এই আয়োজনটি আমাদের স্বাভাবিক অন্য যে কোনো প্রতিযোগিতার চাইতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের সন্তানরা যেন ভালো মানুষ হিসাবে গড়ে ওঠে, সৎ নৈতিকতা সম্পন্ন মূল্যবোধের সমৃদ্ধ প্রজন্ম যেন গড়ে ওঠে, এটার জন্য দরকার হচ্ছে তাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিক মূল্যবোধকে জাগ্রত করা। আর এই নৈতিক মূল্যবোধটা আসলে দুনিয়ার কোনো কিছু দিয়ে সম্ভব নয়, কোনো মানুষ বা ব্যক্তির আদর্শ দিয়ে সম্ভব নয়, কোনো দল বা সংগঠনের আদর্শ মতবাদ দিয়ে সম্ভব নয়। এটা কেবলমাত্র সম্ভব হচ্ছে ধর্মের মাধ্যমে, রিলিজিয়াসের মাধ্যমে। আর সেই দিক থেকে বেস্ট হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এবং আমাদের আল্লাহর পক্ষ থেকে পাঠানো যে বিধান আল ইসলাম। তো তারা আজকে যে আয়োজনটা করেছে এটি নিঃসন্দেহে একটি ইউনিক একটা কর্মসূচি এবং আলোর মশাল তাদের শুধু এই কর্মসূচি নয়, আমি দেখলাম তাদের অনেকগুলো কর্মসূচি আছে যেখানে তারা বিভিন্ন দাওয়া কর্মসূচি রেখেছেন, যেখানে তাদের শিক্ষামূলক কর্মসূচি রেখেছেন, বিনোদনমূলক কর্মসূচি রেখেছেন। সন্তানরা যদি ছোটোকাল থেকে তারা ধর্মীয় নৈতিক মূল্যবোধের মাধ্যমে গড়ে উঠতে পারে তাহলে তারা কখনো খারাপ মানুষ হবে না, তারা কখনো সন্ত্রাসী হবে না, তারা কখনো কিশোর গ্যাংয়ের দিকে যাবে না, তারা কখনো মাদক সেবন করবে না, মাদকের সাথে সম্পৃক্ত থাকবে না। আল্লাহ যদি তাদেরকে কবুল করে বড় কোনো সরকারের কর্মকর্তা হয় তাদের দ্বারা দেশের সম্পদ লুণ্ঠিত হবে না। আজকে আমাদের দেশে এটারই সবচেয়ে অভাব। আমাদের এখানে ডিগ্রিধারী লোক আছে, প্রশাসনিক লোক আছে, কিন্তু নৈতিকতা সম্পন্ন মানুষ নেই। এজন্য আমরা এই আয়োজনকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই আয়োজন যেন আরও উত্তরোত্তর তারা করতে পারে এজন্য আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। আপনাদের মাধ্যমে আমরা সমাজ নয় শুধুমাত্র সারা দেশ এবং বিশ্বব্যাপী আমাদের তরুণ ছাত্র যুবকরা যেন এভাবে গড়ে উঠতে পারে, নৈতিকতাকে ভিত্তি করে, তাদের একাডেমিক ক্যারিয়ারকে ভিত্তি করে আপনাদের জায়গা থেকে সেই ভূমিকাগুলো রাখবেন, এটা আমাদের প্রত্যাশা। আমরা আলোর মশালের জন্য শুভকামনা রাখছি, যারা আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আলোর মশালের এই আয়োজনে প্রায় 48 জন স্টুডেন্ট অংশগ্রহণ করেছে, তার মধ্যে চূড়ান্তভাবে 41 জন আমাদের 40 দিন যে সালাত কার্যক্রম এখানে অংশগ্রহণ করেছেন। 9 জনকে আমরা সাইকেল প্রদান করছি এবং প্রত্যেককে অংশগ্রহণকারী বাকি 41 জনকে আমরা স্কুল ব্যাগ, ভালো মানের স্কুল ব্যাগ এবং প্রত্যেককে বই উপহার দিচ্ছি। সাথে সাথে বিজয়ীদের সহ সকল অংশগ্রহণকারী যারা ছিল তাদেরকে আমরা ক্রেস্ট উপহার দিচ্ছি। অনেকগুলো কর্মসূচি আমাদের হাতে রয়েছে, তার মধ্যে হচ্ছে সামষ্টিক পাঠাগার এবং সামাজিক কার্যক্রম, আমাদের আলোর মশালে স্পোর্টিং ক্লাব রয়েছে। এছাড়াও আমাদের আলোর মশালে যেসব সদস্য রয়েছে তারা সমাজের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে বৃক্ষরোপণ অভিযান থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আর আমাদের এই প্রতিষ্ঠান মূলত আমরা ভালো কাজের প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এই প্রতিষ্ঠান শুরু করা হয়েছে। আমাদের সকল কর্মকাণ্ডে একটা উদ্দেশ্য, আমরা প্রতিযোগিতার মাধ্যমে ভালো কাজের প্রতিযোগিতা করব, প্রতিযোগিতার মাধ্যমে ভালো কাজের সবাইকে সম্পৃক্ত করব। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে বার্তা দিতে চাই যে আমাদের যে সমাজ, এই সমাজের যাতে এই সমাজের প্রত্যেকটা শিশু যাতে সুন্দর মানসিকতার সাথে বেড়ে ওঠে এবং আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে যেন বাকি সমাজের লোকজন আস্তে আস্তে উদ্বুদ্ধ হয়। বিশেষ করে শিশুরা এখন ডিভাইসের প্রতি অ্যাডিক্টেড, তারা খেলার জায়গা পায় না, তাদের বিনোদনের জায়গা নেই। আমরা এইগুলো তৈরি করে দিতে চাই যাতে তারা একটা এঙ্গেজমেন্ট পায়। এই এঙ্গেজমেন্টের মাধ্যমে তারা সমাজের যে অপসংস্কৃতিগুলো, অপকালচারগুলো, এগুলো থেকে দূরে থাকতে পারবে এবং ভালো কাজে ব্যস্ত থাকতে পারবে। 40 দিনে যে সালাতের যে আয়োজন করছে, আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই। যারা ভবিষ্যতে ওরা এইভাবে আরও আয়োজন করতে পারে, ছোটো বাচ্চাদেরকে আবার এই অনুষ্ঠানের মধ্যে আনতে পারে, এটা করতে পারে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। মসজিদমুখী হবে, তারা সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, তারা খারাপ কাজ থেকে বিরত থাকবে।
এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই যেন এই কাজটা আরও সামনের দিকে আগায় নিতে পারে। আমি নিজে 40 দিন নামাজ আদায় করেছি এবং একটি সাইকেল উপহার পেয়েছি। আমি আবার এই 40 দিন ব্যতীত অন্য নিয়মিত সালাত আদায় করার চেষ্টা করব এবং অন্য সবাইকে মসজিদমুখী করব। খুবই ভালো লাগছে। আর যারা এই কর্মসূচি নিয়েছে তাদেরকে আমার নিজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এই প্রতিযোগিতায় 40 দিন নামাজ পড়ে একটি সাইকেল পেয়েছি এবং আমি সামনেও এরকম নামাজ পড়বো এবং আমার যে বন্ধুবান্ধব আছে তাদেরকে নামাজের জন্য আসতে বলবো। প্রশংসনীয় 3 মসজিদে মিলে আয়োজন করছে, আমরা এটা যেন অব্যাহত থাকি, সবসময় যেন এই আয়োজনটা করতে পারি। আমরা সহযোগিতার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমি একটা মসজিদের সভাপতি এবং এই সেলিব্রিটিকে নামাজের জন্য উৎসাহিত করা, এটা আসলে বলার ভাষা নেই। এটা অবশ্যই সুন্দর এবং এরা সবসময় নামাজ ভদ্র হবে এই আশা করি আমরা ইনশাআল্লাহ। আমি 40 দিন সালাতের নামাজ আদায় করে একটি পুরস্কার পেয়েছি। আমি এতে অনেক খুশি, আনন্দিত।